আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ব্রয়লার মুরগি ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমার ফার্মের মুরগির বয়স 13 দিন। আমি গতকালকে ভ্যাকসিন করেছি রানীক্ষেত, গাম্বুরা ভ্যাকসিন করেছি। মুরগি কিন্তু একটু একটু ঠান্ডা লেগেছে। আমি আমার খামারে যে ওষুধটি খাওয়াই আজকে আপনাদের সেই ওষুধটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্রয়লার মুরগি কিন্তু ঠান্ডা লাগলে বিভিন্ন রোগ তৈরি হয়, ঠিক আছে? তাই অবশ্যই খামারের যে লিটারটা আছে লিটারটা পরিষ্কার রাখবেন, যাতে স্যাঁতসেঁতে না থাকে। আর লিটার যদি অপরিষ্কার থাকে বা ভেজা থাকে তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে, ঠিক আছে? এখন যেহেতু শীতকাল চলতেছে, অবশ্যই লিটারের দিকে খেয়াল রাখবেন। আমি আমার খামারের মুরগিকে যে ওষুধগুলো খাওয়াই আজকে আপনাদের সেই ওষুধগুলো দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এই যে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বঙ্গবেট। বঙ্গবেট এটা 1 লিটার ওষুধ, ঠিক আছে? বঙ্গবেট ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 2 ml পানি মিক্স করে দেবেন। এর সাথে যে ওষুধটি দেবেন সেটি হচ্ছে রেনামাইসিন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রেনামাইসিন, রেনাটা কোম্পানির ওষুধ। এটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে? ওষুধটার মূল্য দেওয়া আছে 191 টাকা। যে কোনো ফার্মাসি দোকানে যদি যান তাহলে 170 থেকে 80 টাকা নেবে। আর এই রেনামাইসিন ওষুধটি দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দেবেন, ঠিক আছে? এইভাবে যদি 2টা ওষুধ যদি মিক্সার করে খাওয়ান তাহলে আপনার ফার্মের মুরগি ইনশাল্লাহ আশা করা যায় 3 থেকে 4 দিনের ভিতর ঠান্ডা দূর হয়ে যাবে। তাই আপনারা এই ওষুধগুলি খাওয়াবেন। ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।